অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বাচ্চাদের ভালো করে মানুষ করাবে, খাওয়াবে করাবে, সেরকম কোনো টাকা নিজেই পায় নাই। মানুষের কিভাবে বাচ্চা কি কষ্টে মারা গেছে। বাচ্চা 5 বছর, সে বাচ্চাদের কিভাবে পড়াশোনা করাবে, কি খাওয়াবে, কি করাবে, কোথায় সারাদিন ঘুরে আসে, কোথায় আশ্রয় নেবে। আমার ভাই সেটুকু জায়গাও বিক্রি করে গেছে। শুধু পেটের জন্য আমার ভাই দেশের দেশ ছেড়ে বাইরের দেশে চলে গেছে। এখন আমার ভাই অবস্থায় গেছে। এখন আমার ভাই একটা মৃত্যু অবস্থায় নিয়ে আসা লাগতেছে। ভাই যে এইগুলো করে গেছে, এইগুলোর কি হবে, আমার বউ বাচ্চা কি হবে, আমরা এখন কিছুই বুঝতেছি না, কিছুই করতে পারছি না। দালাল নিয়ে গেছে, দালাল নিয়ে যায় আমার ভাইয়ের ওখানে এমন একটা জায়গায় দিয়েছিল, সে বিক্রি করছে কি তার মনের কোনো চালাকি করছে। সে 3 মাস ধরে আমার ভাই কোনো টাকা পয়সা কিছু দেয়নি। আমার ভাই দিনের পর দিন না খাওয়া থাকছে। থাকার পরে অনেক কষ্টে অনেক জনগণের কাছে বলছে যে আমি 1 টাকাও পাচ্ছি না, আমার পেটে অন্ন নাই, কিছু নাই, আমি কিভাবে বাঁচি। তখন এখান থেকে জনগণ কিছু টাকা দেয়। এর কাছে যায় 10 টাকা নাই, এর কাছে যায় 5 টাকা নাই। এইভাবে আমার ভাই ওই দেশে অনেকদিন কাটাচ্ছে। কাটানোর পরে আমার ভাই আবার পরিবারের উপর একটা চাপ দিল যে আমি এখন কি করবো, আমি তো এই দেশ ছেড়ে, আমি তো বাংলাদেশ ছেড়ে আমি তো বাইরের দেশে চলে যাচ্ছি। এখন তো আমার বাঁচা লাগবে বা আমার পরিবার বাঁচা লাগবে। সেই ক্ষেত্রে আমার ভাইয়ের ওখান থেকে বাংলাদেশ থেকে আবার কিছু টাকা ঋণ করে দেওয়া হয়। ওই ঋণটা নেওয়ার পরে একটা গাড়ি কিনে, গাড়িটা কিনে কিছু টাকা ইনকাম করবে। যে আমার ভাইয়ের কি হয়েছে আমরা তো করতে পারছি না। সে পেটের দায়ে ভাই এইগুলো করছে। আর মালিকের কোনো ইয়ে ছিল না, জেনে গেছে, সে কোনো সহযোগিতাই করে নাই। তবে আমার ভাইয়ের একটাই কথা ছিল যে আমি যদি বাংলাদেশে ফিরে যাইতে ওই দালালে রাখবো। আমার কেমন নির্যাতন করছে বা বিদেশ নিয়ে এসে আমার ভাই ফেসবুক পর্যন্ত সরিয়ে দিচ্ছে। রানা দালালের চক্রান্ত করে বাড়িতে জায়গা জমি বিক্রি করে সে এখন তার কথাবার্তায় বাম্মার কাছে রাজি হয়ে গেল। বাম্মাকেও বললো, বাম্মাও রাজি হলো। তখন বাড়ি বিদেটুকু বিক্রি করে তখন দালালের চক্রান্ত বিদেশ চলে যায়। বিদেশ চলে যাওয়ার পরে দালালে এখান থেকে বিষয় করে পাঠিয়ে দিল। কিন্তু এই দালালের লোক যে রিসিভ করে বিদেশ রিসিভ করে নিয়ে যাবে, এই লোকটা কেউ নাই। তখন রানা ওখান থেকে তার লোক না পাওয়াতে তখন দালাল ওখান থেকে তার নিয়ে যাওয়ার পর তখন অন্য জায়গায় বিক্রি করে দালালে বিক্রি করার পর ওখানে কিছু তখন সে কাজ দালালরা দেয়, যেটুকু রোজগার করে সে টাকাটা দালালে পাওয়া যায়। কিন্তু রানা পায় না, তার বাচ্চা কাচ্চাকে কিছু খাওয়াতে পারে না, বাচ্চা কাছে বউ বেটির সাথে কথা বলতে পারে না, তাদেরকে টাকা দিতে পারে না। তার ছেলে মেয়ে, তার স্ত্রী, তারা কান্নাকাটি করে, তার সাথে আমাদের যোগাযোগ নাই। সে তাক নিয়ে যায়, কী করলো, প্রতারণায় ফেলালো।
সেও তার খোঁজ খবর দেয় না, তার কাছে যায়, সে ঠিকমতো কথা বলে না, তার ফোন বন্ধ থাকে। তখন আমরা অনেক চেষ্টা কষ্টের উপর থাকার পর রানা যে কোনো একজনের ফোন দিয়ে বাড়িতে কথা বলে। আমি অনেক কষ্ট আছি, আমার পেটে যে আমি ভাত খাবো, একটু কিছু খাবো, আমার এ খাওয়ার মতো সামর্থ্য নাই। তোমরা যদি আমাকে বাঁচাতে চাও তো আমাকে কিছু টাকা দাও, আমি তাহলে এখানে আমি একটু কষ্ট হয়ে আমি কিছু খেতে পারবো। তখন এখান থেকে কিছু আরো ঋণগ্রস্ত করে তাদেরকে বাড়িতে যে কোনো ঋণগ্রস্ত করে 60,000 টাকা পাঠিয়ে দিল। বলে আমি এখান থেকে তোমরা 60,000 টাকা পাঠিয়ে দাও, আমি বাড়িতে যাই দালালকে ধরবো, দালালকে ধরে আমার ওর টাকা আমি কিভাবে আদায় করা লাগবে আমি আদায় করে নেব। তখন ওই কথার উপরে 60,000 টাকা ঋণগ্রস্ত করে দিয়ে দিল। এর মধ্যেই কিছুদিন কাজ করার পর হঠাৎ করে আমরা শুনলাম বিদেশ থেকে ফোন দিল যে রানা ভাই তো এখন নেই, রানা ভাই অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখন তোমরা যে কোনোভাবেই হোক এই রানা ভাইকে আমরা ওখান থেকেই বললো যে আমরা এখান থেকে পাঠিয়ে দিতে পারো, তোমরা যদি ওখান থেকে কিছু টাকা দাও তাহলে তোমরা লাশ নিয়ে যেতে পারবা। আমরা ওই দালালের কাছে তারপরও গেছিলেন, এই মারা যাওয়ার পরও দালালের কাছে গেছিলাম। দালাল আবল তাবল কথা বলে যে আমরা আমরা কিছু করতে পারবো, আমরা বিদেশ পাঠিয়ে দিছি, আমরা তাকে কাজ দিচ্ছি, তাই এটা মিথ্যা কথা বলছে, কোনো কাজ দেয়নি। সে যেটুকু পাঠিয়ে দিছে কিন্তু ওর লোক কখনো রিসিভ করে নিয়ে যায়নি। এর কষ্টই ওখানে সে পারে না, নিতে পারে না, খায় কি, টাকা কই পায়, কাজ দেয় না। এখন সে নিজে একটু কাজ যে কোনো কষ্টভাবই হোক একটা কাজ বেছে নেয়, কিন্তু কাজটা বেছে নিল, সে কাজটা ডেলিভারি ঠিক মতো করতে পারে না। এমন কষ্ট কাজ, সেই কাজ যে কাজ করা সম্ভব না সেই কাজ দিয়েছে যে দালালে। এখন ওখানে দালাল যে বিক্রি করে যায়, দালাল বিক্রি করে খেলে তো তাদেরকে কষ্টের মধ্যে ফেলাবে, দালাল কি আর সুখের কাম দেবে? আর চাই যে এই দালাল কখনো এই কাজগুলো না করুক, এদেরকে যে কোনোভাবে দুদিন প্রয়োজনে এই দালালকে এদেরকে ধরার ব্যবস্থা করতে হবে। এই দালাল কখনো একটা ব্যবস্থা নিতে পারলে জানে এই দালাল একটা দালালকে ফাঁসি দিতে পারলে, আমরা চাই একটা দালালকে যদি ফাঁসি দেওয়া যায় তাহলে মনে হয় এই দালাল কখনো এই দেশে এই দালাল আর থাকবে না। দালাল